সবাইকে স্বাগত আজকের এই এক্সপ্লেনারে। আজ আমরা এমন একটা সাইকোলজিক্যাল পাজল বা মনস্তাত্ত্বিক ধাঁধা নিয়ে কথা বলবো যা আপনাদের ভাবিয়ে তুলবে। আমরা আলোচনা করতে যাচ্ছি ডোন্ট ওপেন দ্য ডোর ফর হার চলচ্চিত্রের ছিন্ন ভিন্ন আখ্যান নিয়ে। এটা এমন একটা গল্প যেখানে মানুষের মনের অন্ধকারতম জায়গাগুলোকে একেবারে নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। প্রথম দর্শনে গল্পটা যতটা সাধারণ মনে হয়, এর গভীরে লুকিয়ে থাকা মানসিক টানাপোড়েন আসলে ঠিক ততটাই ভয়ঙ্কর। কিভাবে একটা মানুষের সাজানো গোছানো একেবারে নিখুঁত একটা জীবন চোখের পলকে উন্মাদনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে, চলুন ধাপে ধাপে সেই রহস্যের জালটা উন্মোচন করা যাক। তুমি একটি পাহাড়, শক্তিশালী এবং সাহসী। তুমি শান্ত সমুদ্র, যা আসতে চলেছে তার জন্য তুমি প্রস্তুত। শুনতে খুব পজিটিভ আর মোটিভেশনাল লাগছে, তাই না? কিন্তু এখানেই আসল টুইস্ট। গল্পের শুরুতেই শোনা এই অদ্ভুত আর হাড়হিম করা মন্ত্রটি আসলে মূল চরিত্রের মনের এক গভীর এবং অস্বস্তিকর পরিস্থিতির দিকে ইঙ্গিত করে। এই কথাগুলো যেন কোনো এক অদৃশ্য সত্তার ফিসফিসানি, যা আমাদের সরাসরি টেনে নিয়ে যায় মূল চরিত্রের অবচেতন মনের একেবারে গভীরে। প্রথম পর্ব, দ্য গোল্ডেন বয় বা নিখুঁত ছেলে। এই ভয়ঙ্কর পরিণতির আগে চলুন একটু দেখে নিই এই তথাকথিত নিখুঁত পরিবারের সোনার টুকরো ছেলেটার জীবন ঠিক কেমন ছিল। এই চরম বৈপরীত্যটা একটু খেয়াল করুন। একদিকে দেখা যাচ্ছে এরিকের একদম পারফেক্ট একটা ইমেজ। বাবা মায়ের দেয়া পার্টিতে সবাই তাকে নিয়ে ভীষণ গর্বিত। স্পোর্টস আর অ্যাকাডেমিক্স দুটোতেই ফুল স্কলারশিপ পেয়ে স্বপ্নের কলেজ MWতে সে সুযোগ পেয়েছে। বাবা তো সবার সামনে ঘোষণাই করে দিলেন, আমাদের নিরাশ করো না। কিন্তু এই চকচকে ইমেজের ঠিক নিচেই যে অন্ধকারটা ঘাপটি মেরে আছে, সেটা কি কেউ খেয়াল করেছে? বিষাক্ত বন্ধুদের আড্ডা, মেয়েদের নিয়ে সব কুরুচিপূর্ণ কথাবার্তা, আর এরিকের ভেতরে জমতে থাকা পাহাড় সম মানসিক চাপ। এই চাপটাই কিন্তু তাকে ধীরে ধীরে হ্যালুসিনেশন আর চরম অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। এই জায়গাটায় একটু মন দিয়ে শুনবেন। এরিক তার ছোট বোন রোজকে ভীষণ ভালোবাসে। সে রোজকে কথা দিচ্ছে, আমি তোমার বড় ভাই, আর আমি কখনোই তোমার সাথে কোনো খারাপ কিছু হতে দেব না। খুব মিষ্টি একটা ভাই বোনের সম্পর্ক মনে হচ্ছে, ঠিক? কিন্তু পুরো গল্পটা যখন আপনি জানবেন, তখন বুঝতে পারবেন এই একটা নির্দিষ্ট কথা কতটা ডার্ক আর ট্র্যাজিক একটা আয়রনি তৈরি করেছে। এই নিরীহ প্রতিশ্রুতিটাই আসলে পুরো গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডির ভিত করে দেয়। দ্বিতীয় পর্ব, জঙ্গলের গভীরে। মূল ঘটনা, কিভাবে একটা পারফেক্ট ফ্যামিলি তাসের ঘরের মতো ভেঙে পড়ে, এবার আমরা সেই টার্নিং পয়েন্টটা দেখব। ঘটনাগুলো আসলে এত দ্রুত ঘটে যে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এই টাইমলাইনটা দেখুন। প্রথম রাতে বাবা মা পার্টির আয়োজন করলেন, আর এরিক বন্ধুদের সাথে বেরিয়ে পড়ল। ছোট বোন রোজকে দেখার দায়িত্ব পড়ল জেসিকার ওপর। কিন্তু পরের দিন সকালেই বুম, জেসিকা দেখল রোজ জঙ্গলে হারিয়ে গেছে। সেদিনই অবশ্য রোজকে রাস্তা থেকে উদ্ধার করা হয়, কিন্তু ততক্ষণে সে মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত। আর ঠিক এরপর থেকেই শুরু হয় এরিকের সে চরম মানসিক পতন। এই কয়েকটা দিনের ঘটনা পুরো পরিবারটাকে আক্ষরিক অর্থেই অন্ধকারের গভীরে টেনে নিয়ে যায়। জঙ্গল থেকে ফিরে আসার পর রোজ কিন্তু আর সেই আগের রোজ নেই। সে গভীরভাবে ট্রমেটাইজড, চোখে মুখে এক অদ্ভুত শূন্যতা, কথাবার্তা প্রায় বন্ধ, থেরাপি লাগছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? সে তার বেস্ট ফ্রেন্ড অ্যানাকেও চিনতে পারছে না, একদম নামটাই ভুলে গেছে। রোজের এই ভয়ঙ্কর পরিবর্তনটাই হচ্ছে সেই টার্নিং পয়েন্ট। ঠিক এখান থেকেই এরিকের মনের ভেতরে জমে থাকা চাপটা আর বাঁধ মানতে চায় না, আর তার আচরণে খুব স্পষ্ট একটা ভাঙন ধরতে শুরু করে। তৃতীয় পর্ব, সাইকোসিস বা মানসিক বিকৃতি, হিট নামের সত্তা। এবার আমরা গল্পের সবচেয়ে রহস্যময় আর অন্ধকার অংশে প্রবেশ করছি। এরিক ক্রমাগত কিছু অদ্ভুত আর আগ্রাসী গলা শুনতে শুরু করে। একটা অদৃশ্য উপস্থিতির সাথে সে কথা বলে, যাকে সে ডাকে হিট। তো আপনাদের কি মনে হয় এই হিট আসলে কে বা কি? পুরো গল্পের চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে এই একটা প্রশ্নের ভেতরেই। এটা কি বাইরের কোনো শক্তি, নাকি পুরোপুরি অন্য কিছু? চলুন এই তিনটি তত্ত্ব একটু মিলিয়ে দেখা যাক। রোজ বলেছিল জঙ্গলে তার নাকি এক কাল্পনিক বন্ধু আছে। তো এই হিট কি জঙ্গলে সেই অতিপ্রাকৃত কোনো সত্তা যে তাদের বাড়িতে ঢুকে পড়েছে, নাকি এটা এরিকের নিজেরই মনের কোনো বিকৃতি? বন্ধুদের দেওয়া চাপ, মেয়েদের প্রতি অবদমিত আকাঙ্ক্ষা, আর পরিবারের আকাশছোঁয়া প্রত্যাশা, সব মিলিয়ে কি এরিকের নিজেরই একটা হিংস্র রূপ তৈরি হয়নি? একটু ভেবে দেখুন,
এরিকের এই ভয়ঙ্কর হ্যালুসিনেশন আর সারাক্ষণ কানে বাজতে থাকা ওই অদ্ভুত মোটিভেশনাল মন্ত্রগুলো সব কিছু কিন্তু ওই তৃতীয় তত্ত্বটার দিকেই বেশি ইঙ্গিত করছে, তাই না? এই লাইনটা একটু দেখুন, সে অন্ধকারের মধ্যে পা রাখল, কারণ যখন সত্য জানা থাকে তখন ভয় পাওয়ার কিছু নেই। এটা কিন্তু রোজের পড়া একটা সাধারণ বাচ্চাদের গল্পের বই দ্য গার্ল হু ড্রিমড এর লাইন, কিন্তু এখানে কি দারুণ একটা রূপক ব্যবহার করা হয়েছে, খেয়াল করেছেন? গল্পের ছোট মেয়েটি যেমন সাহসের সাথে অন্ধকারে এগিয়ে যাচ্ছে, ঠিক একই সময়ে বাস্তবের দুনিয়ায় ওই বাড়িটার ভেতরে এক চরম অন্ধকার আর ভয়ঙ্কর পরিস্থিতি ডালপালা মেলছে। বাচ্চাদের একটা নিরীহ গল্পের সাথে বাস্তবের এই বিভীষিকার সমান্তরাল অবস্থানটা সত্যি গায়ে কাটা দেওয়ার মতো। চতুর্থ পর্ব, আসল রহস্য উন্মোচন, ভিতরের দানব। এতক্ষণের সব রহস্য, সব সাসপেন্সের চূড়ান্ত পরিণতি আমরা এবার দেখতে পাব। এই ব্যাপারটা চমৎকারভাবে তুলে ধরে যে কিভাবে অতিরিক্ত সাফল্যের চাঁদ একটা মানুষকে ভেতর থেকে শেষ করে দিতে পারে। ছকটার দিকে তাকান। একদিকে অদৃশ্য কণ্ঠস্বর তাকে তাগিদ দিচ্ছে, কন্ট্রোল নাও, তুমি হিরো, নিজের গল্প নিজে লেখো। আর অন্যদিকে বাস্তবে সে কী করছে? এই তথাকথিত সাফল্যের মন্ত্রগুলো তাকে কোনো ভালো কাজে কিন্তু উদ্বুদ্ধ করছে না, বরং এগুলো তাকে তার ভেতরের পাশবিক আর অবদমিত লালসার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করছে, যার চরম পরিণতিতে সে জেসিকার ওপর এক মারাত্মক হামলা চালিয়ে বসে। আর ঠিক এই লাইনটাই সব সন্দেহ একেবারে দূর করে দেয়। এটি একটি তীব্র ইচ্ছা, একটা তাড়না। তুমি কিসের জন্য অপেক্ষা করছ? এই হাড়হিম করা সংলাপটা প্রমাণ করে দেয় যে আসল অপরাধী কে। হিট তাকে বোঝাচ্ছে যে হত্যা বা ধর্ষণ কোনো অতিপ্রাকৃত বিষয় নয়, এটা মানুষের ভেতরেরই একটা তীব্র তাড়না। এর মানে হল হিট বাইরের কোনো ভূত বা শয়তান ছিল না। হিট আসলে এরিকের নিজেরই সেই বিকৃত রূপ, তার নিজের ভেতরের দানব, যার কাছে শেষ পর্যন্ত সে পুরোপুরি মাথা নত করে। ক্লাইম্যাক্সের দৃশ্যগুলো আক্ষরিক অর্থেই দমবন্ধ করা। প্রচণ্ড দ্রুত আর হিংস্রভাবে ঘটনাগুলো ঘটে যায়। এরিক তার অবদমিত ইচ্ছার বশবর্তী হয়ে জেসিকাকে আক্রমণ করে। আর সবচেয়ে মর্মান্তিক ব্যাপারটা কি জানেন? ছোট্ট রোজ চোখের সামনে এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে ফেলে। মনে আছে সেই শুরুর প্রতিশ্রুতির কথা, যে বড় ভাই কথা দিয়েছিল কখনো খারাপ কিছু হতে দেব না? সেই ভাই এখন তাকে খুনের হুমকি দিয়ে বলছে, কাউকে বললে আমি তোমাকে মেরে ফেলব। এরপর পুলিশ আর বাবার কাছে ধরা পড়ার পর এরিকের অবস্থাটা দেখুন। সে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আর পাগলের মতো চিৎকার করতে থাকে যে সে কিচ্ছু করেনি। সমাজের চোখে দেখা ওই গোল্ডেন বয় বা নিখুঁত ছেলেটির অস্তিত্ব এভাবেই চরম একটা ট্র্যাজেডির মধ্যে দিয়ে চিরতরে মুছে যায়। পুরো এক্সপ্লেনারটির শেষে একটা প্রশ্নই সবচেয়ে বড় হয়ে আমাদের সামনে দাঁড়ায়। হিট কি সত্যি জঙ্গলে লুকিয়ে থাকা কোনো দানব ছিল, নাকি শুরু থেকেই এরিকের মনের একদম গভীরে ঘাপটি মেরে থাকা সেই অন্ধকার দিকটা? মানুষের মন কতটা ভঙ্গুর হতে পারে, আর অতিরিক্ত চাপ কিভাবে একটা সাধারণ মানুষকে আক্ষরিক অর্থেই দানবে পরিণত করতে পারে, এটা তারই একটা ভয়ঙ্কর দৃষ্টান্ত। এই গল্পটা শুধু কোনো থ্রিলার নয়, এটা মানসিক স্বাস্থ্যের অবক্ষয়ের একটা অন্ধকার দলিল। আশা করি এই বিশ্লেষণটি আপনাদের নতুন করে ভাবতে সাহায্য করবে। এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে দিলাম। আজ তাহলে এই পর্যন্তই।